জীবনে জানো তো, মাঝে মাঝে নিজের সিদ্ধান্তগুলো নিজেই নেওয়া উচিত। হ্যাঁ, সিদ্ধান্ত নিতে গেলে আমাদের মাঝে মাঝে ভীষণ কষ্ট হয়। হতে পারে সিদ্ধান্ত নিতে গেলে মনে হয় এই সিদ্ধান্ত না নিলেই হতো। তবে অনেক বছর পর বা অনেক সময় পর যখন আমরা পেছনে ঘুরে তাকাবো, তখন যাতে এমন মনে হয়, না, যখন সিদ্ধান্ত নিয়েছিলাম তখন কঠিন মনে হলো, এখন যেন এই সিদ্ধান্তটাই আমার জীবনে সব থেকে ভালো হলো। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজকের ভিডিওটা যেন শুরু করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, যেহেতু আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। কদিন ধরে যে কী হচ্ছে, আমার না প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে। রাত্রিবেলা 10টার দিকে ঘুমিয়ে পড়া সত্ত্বেও সকালে 6টার আগে ঘুম ভাঙছে না। 6টা তো দূরের কথা, আজকে ঘুম থেকে উঠেছিলাম প্রায় 7টার কাছাকাছি। এতটা দেরি করে ঘুম থেকে উঠলে 8টার মধ্যে কী করে রান্না কমপ্লিট হবে বলো তো? সকালে রান্না তো তাড়াহুড়ো তো করতে হয়, তার উপর যদি এত দেরি করে উঠি তাহলে রান্না করা কিন্তু ভীষণ মুশকিল। আর যদি ভিডিও করতে যাই তাহলে তো সবাইকে না খেয়েই কাজ যেতে হতো। এই জন্য সকালে কোনো ভিডিও শুরুই করিনি। সকালে সব রান্নাবাড়ি করে আলু পট্টা তরকারি করেছিলাম, আর শাক ভাজা করেছিলাম, সাথে করেছিলাম করলা ভাজা। আর সাথে তো চা থাকবেই প্রত্যেক দিনের মতন। রান্নাবাড়ি করে সবাই খাওয়া দাওয়া করলো। আর ঘরে না একটু কাজ ছিল, ওই বাসনের ঝুড়ি আর যা যা ছিল সব কিছু একটু ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। তারপর টুকিটাকি আরও কিছু কাজ করে চলে এলাম ঘরে। শাশুড়িমা সকালবেলা না অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছে। আজকে যেহেতু বেশ ভালো রোদ্রে উঠেছে, কাপড়গুলো কিন্তু অনেকগুলো প্রায় দেখলাম শুকিয়ে গিয়েছে। তো চলো, এদিকে এগুলো হলো আমার কাপড়, যেগুলো কালকে রাত্রেবেলা বিছানায় রেখেছিলাম। সকালে না একদমই সময় হয় না গো। ওই যে রান্নাঘরে যাওয়া হয়, কখন যে বড় ঘরে আসবো তার ঠিক ঠিকানা নেই। তো ঘরে এসে সবার প্রথমে ঘরের জানালাগুলো খুলে নিয়ে আগে বসে পড়লাম কাপড়গুলো গোছাতে। জানো তো, অনেকেই না একদম পছন্দ করে না যে বাড়ির বউরা ভিডিও করবে, বাড়ির বউরা যে সাফল্য হবে এই বিষয়টা দেখছি এখন কারো পছন্দ হচ্ছে না। সবাই মনে করে বাড়ির বউ মানে তার প্রথম কাজ হলো সংসার সামলানো, এর বাইরে তার কোনো কাজ নেই। সংসার সামলানো, বাচ্চা সামলানো, পরিবারের খেয়াল রাখা, ব্যাস এখানেই জীবন শুরু আর এখানেই শেষ। এরপরেও যদি কোনো মেয়ে চায় নিজের স্বপ্নগুলো পূরণ করতে, নিজের ইচ্ছেগুলো সবার সামনে প্রকাশ করতে, তখনই কিন্তু সবাই বলে ওঠে, এই মেয়েটা, এই বউটা জানো তো একদম ভালো না, ভিডিও বানায়, বাইরে কাজে যায়, রাস্তায় যায়, ছেলেদের সাথে কথা বলে, নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে। আসলে সে কী করছে, কী কাজ করছে, কোন পরিস্থিতিতে যাচ্ছে কেউ দেখতে চায় না জানো। সবাই শুধু খারাপটা মনে করে। একটা মানুষের যে ভালো দিকও আছে সেটা কেউ কখনো দেখতে চায় না। এটা হলো আমাদের বর্তমান সমাজ। এমনটা আমাদের মানুষের সাথে, মানে আমাদের সাথে আর কি, কম বেশি হয়েই থাকে। আমরা সবাই কিন্তু এরকম পরিস্থিতির একবার না একবার সম্মুখীন হয়েছিলাম। তো চলো, অনেক কথা বলে ফেললাম। যে জামা কাপড়গুলো গুছিয়েছিলাম সেগুলো এখন শোকেসে রেখে দেওয়ার পালা। আমি তো তেমন একটা ভালো জামা কাপড় গোছাতে পারি না, ওই যতটা পারি ধীরে ধীরে আর কি, এই 4 বছরে শিখেছি, সেই হিসাবেই সব কিছু গুছিয়ে রেখে দিলাম। এখন জানো তো, আমি না আর কারো কথায় কান দিই না। আমাকে কে ভালো বললো কি ভালো বললো না, নাকি খারাপ বললো, সেসব নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, তুমি আমাকে খারাপ বলো, তোমার খারাপ বলাতে কি আমার কোনো যায় চলে আসবে? আসবে না। আমার কি কিছু হবে? না, হবে না। তাহলে কি দরকার বলো তোমার এই কথাগুলো নিজের মনে রাখার, নিজের মনটা খারাপ করার? সেসব নিয়ে ভাবার মতন এখন আমার সময় নেই। সারাদিন ভিডিও বানানো থেকে শুরু করে এডিট করা, এসবের মাঝে যে সারাটা দিন কখন চলে যায় আমি তো সেটাই বুঝতে পারি না। এদিকে নিজের ঘরটা ঝাড়ু দেওয়ার পর চলে এলাম শাশুড়িমার ঘরে। তারপর ভাসুরের ঘর, সবার ঘরগুলো ভালো মতো করে ঝাড়ু দিয়ে নিব। সবার ঘরগুলো কিন্তু সকালবেলা শাশুড়িমা মুছে নিয়েছিলেন, শুধু আমার ঘরটা বাকি রয়েছে। ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমার ঘরটা মুছে নিলেই কিন্তু এই ধরো দুপুরের কাজগুলো কমপ্লিট। রান্নাঘরের কাজগুলো তো আমি সকালেই করে নিয়েছিলাম, এই জন্য আজকে রান্নাঘরে তেমন কোনো কাজ নেই। চলো, তোমরা যে আমার আগের ভিডিওতে অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো, তোমাদের সেই কমেন্টগুলো পড়ে নিই। SM সিম্পল হাউসওয়াইফ থেকে বলেছো, সত্যি গো, অনেক কষ্ট করে সংসারে কাজবাজ করতে হয় আমাদের,
গৃহিণীদের বৃষ্টি হোক যাই হোক কাজ তো করতেই হবে। ঠিক বলেছে গো। এখন আর সেসব নিয়ে আমরা ভাবি না, বৃষ্টি হচ্ছে নাকি ঝড় হচ্ছে, আমাদের তো কাজ করতেই হবে। তোমার ফুল ভিডিওটাই খুব সুন্দর হয়েছে, অনেক জল হয়েছে গো বাড়িতে তোমাদের। হ্যাঁ গো দিদিভাই, এখন যদি আধা ঘন্টাও বৃষ্টি হচ্ছে না তবুও যেন উঠোনে জল ভরে যাচ্ছে, না জানি বর্ষাকালটা কবে যাবে। নাফিসা বলেছ খুব সুন্দর হয়েছে ভিডিওটা আপু, আর আমি অসুস্থ তাই ভিডিওটা দেরিতে দেখলাম। তোমার ভিডিও দেখলে আমার মন ভালো হয়ে যায়। তোমার কি হয়েছে গো নাফিসা? আর হ্যাঁ, তুমি এখন কেমন আছো? তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাও, তাড়াতাড়ি করে ভালো হয়ে গেলেই তো তোমার মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আবার দেখতে পারবো। শ্যামলী বক্সি দিদিভাই বলেছ সত্যি বৃষ্টি হলে তোমার খুব কষ্ট হয় সব কাজ রান্নাবান্না করতে। সোয়াবিন ও কলমির শাক খুব ভালো হয়েছে, সব মিলে ভিডিওটা খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু তোমাদের দাদা ভাই দুপুরে খাওয়ার জন্য চলে এসেছে। আজকে সকালবেলা ওই যে বললাম পটলের তরকারি শাক ভাজা করেছিলাম, আমি যেহেতু করলা খাই না, আমি করলা ভাজা নিইনি, তোমাদের দাদাভাইকে দিয়েছি। তবে কি বলো তো, তোমাদের দাদাভাই না কোনো একটা ভিডিওতে দেখেছিল যে কুরকুরে দিয়ে কেউ নাকি ভাত খায়, ভাত খেতে টেস্ট লাগে। তো কী করেছে, দুটো কুরকুরে প্যাকেট এনেছিল, একটা আমাকে দিল আর একটা নিজে খেলো। দেখলাম বেশ ভালোই লাগে, ওই আলুর চিপসগুলো যেমন হয় ভাত দিয়ে ডাল দিয়ে খাই তেমনই লাগছিল। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের দাদাভাই কিন্তু এখন ঘরে রেস্ট নিচ্ছে, আর আমি ভাবলাম বাসনগুলো ধুয়ে রেখে দিই। যখনকার বাসন না আমি সাথে সাথেই ধুয়ে দিই, নাহলে পরে দেখবে ওই বাসনগুলো জমা হতে হতে অনেকগুলো বাসন হয়ে গেছে, তখন দেখলেই যেন মাথাটা গরম হয়ে যাবে। এই জন্য যখন যে কটা বাসন হয় সাথে সাথে শেষ করে ফেলি। আর দুপুরে তো আমরা দুজনেই খাওয়া দাওয়া করি, বাড়িতে তেমন একটা কেউ থাকে না। যদি শ্বশুরমশাই তাড়াতাড়ি কাজে থেকে চলে আসে তাহলে উনিই খান, ওই দু একটা বাসন হয় ব্যাস। তো এইদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া করার পর তোমাদের দাদাভাই আবার কাজে চলে গেল। আমি যে জামা কাপড়গুলো সকালে ছিল না বাইরে সেগুলো এখন উঠিয়ে নিব। কিছুটার মতন শুকিয়েছে আর কিছুটা এখনও পর্যন্ত শুকায়নি। তো চলো, আরও কিছু কমেন্ট ছিল সেগুলো পড়ে নিই। রোজা লাইভ থেকে বলেছ ফুল ভিডিওটা দেখলাম, আমি কাজ করতে চাই, তোমার ভিডিওটা দেখলাম ভালো লাগলো, প্রতিদিনের মতো অনেক ভালো লাগে তোমার রেগুলার দেখতে। অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই, এভাবেই না পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও। রিয়াজ সোনা বলেছ 3 নাম্বার লাইক দিয়ে শুরু করলাম দিদি ভাই, অবশ্যই প্রত্যেক দিন এইভাবে লাইক দিয়ে পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও। চলো, এদিকে অনেকগুলো কাপড় কিন্তু আমার শাশুড়িমার ঘরের আর ভাসুরের, তো ওনাদের কাপড়গুলো ওনাদের ঘরে গুছিয়ে দিয়ে আসবো। এমনি নয়, আমি সব সময় কিন্তু সবার কাপড় সুন্দর করে গুছিয়ে রাখি। তা যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওতে নতুন গল্পের সাথে। আজ তাহলে আসি, সবাইকে টাটা।